ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা ও বৈষম্যের বিষয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও গণমাধ্যম নিয়মিত প্রতিবেদন প্রকাশ করছে। তবে এ বিষয়ে মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গাবার্ড কতটা সচেতন বা তিনি এসব ঘটনাকে আন্তর্জাতিক অঙ্গনে কতটুকু তুলে ধরছেন তা নিয়ে প্রশ্ন উঠছে। ভারতের সংখ্যালঘুদের উপর সহিংসতা ও বৈষম্য। 1. আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিবেদন 2025 সালের হিউম্যান রাইটস ওয়াচ HRW রিপোর্টে বলা হয়েছে, ভারতের সংখ্যালঘুদের ওপর সহিংসতা বেড়েছে এবং মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের ওপর নির্যাতন হচ্ছে। নির্বাচনী প্রচারণার সময়ও মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো হয়েছে। ইউএস স্টেট ডিপার্টমেন্টের বার্ষিক ধর্মীয় স্বাধীনতার রিপোর্ট ভারতে ধারাবাহিকভাবে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা ও বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, গোরক্ষকদের হামলা, ধর্মীয় উস্কানি এবং মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ করা হচ্ছে। 2. মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের ওপর নির্যাতন। IAMC ইন্ডিয়ান আমেরিকান মুসলিম কাউন্সিল এর 2023 সালের ত্রৈমাসিক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। মুসলিমদের বিরুদ্ধে গরু রক্ষার নামে আক্রমণ এবং ধর্মীয় স্থাপনা ধ্বংসের ঘটনা বেড়েছে। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা এবং ধর্মীয় স্থাপনায় আক্রমণ নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। তুলসী গাবার্ড যদি সত্যি বিশ্বজুড়ে ধর্মীয় নিপীড়ন নিয়ে উদ্বিগ্ন হন, তাহলে তাকে ভারতের সংখ্যালঘুদের পরিস্থিতির দিকেও নজর দিতে হবে। কেবল বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার সমালোচনা নয়, বরং তার উচিত ভারতের সংখ্যালঘুদের বিরুদ্ধে যে বৈষম্য ও নির্যাতন চলছে তা নিয়েও কথা বলা। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে পদক্ষেপ নেওয়া। তুলসী গাবার্ড সহ বিশ্ব নেতাদের উচিত ভারতে মুসলিম ও খ্রিস্টানদের বিরুদ্ধে চলমান সহিংসতা নিয়ে আলোচনা করা এবং এটি বন্ধ করতে ভারত সরকারকে চাপ দেওয়া। নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অথবা ফলো করুন।